মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে অর্থ সম্পদ লুট এবং জোরপূর্বক ডিভোর্সের অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী মৌসুমী হক। রবিবার সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন। মৌসুমী হক জানান, 2011 সালে তিনি প্রথমবার বিয়ে করেন। 2021 সালে যুবদল নেতা মোজাম্মেল হক তাকে ধর্মান্তরিত করে পুনরায় বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় তার কাছ থেকে 18 ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নেওয়া হয়। এছাড়া রাজধানীর উত্তরায় তার একটি ফ্ল্যাটও দখলে নেন মোজাম্মেল হক। আমি চাইলেই আমি 15 বছর ব্যাক চাইতে পারবো না তার কাছে, যেমন 15টা বছর ফিরে দাও, আমার কৈশোর ফিরে দাও, আমার যৌবন ফিরে দাও, আমি এরকম কিছু তার কাছে চাইতে পারবো না। আমার ন্যায্য যে জিনিসগুলো আছে এখানে 84 লক্ষ টাকার হিসাব দেওয়া আছে। সে আমাকে ধর্মান্তরিত করেছে, সমস্ত প্রমাণ দেওয়া আছে। বিয়ে না হলে তো কেউ ধর্মান্তরিত হয় না, আর বিয়ে না হলে ডিভোর্সও হয় না। তো এটাই যথেষ্ট ছিল প্রমাণের জন্য, যে একটা বিয়ে দেখানোর জন্য। আর হচ্ছে তার এইখানে সমস্ত প্রমাণ আছে, তার সমস্ত ওয়াইফদের সমস্ত প্রমাণ আছে এখানে। আর যেটা আমি সমস্ত প্রমাণ, তার পাসপোর্ট কপি, আমার পাসপোর্ট কপি সব কিছুই দেওয়া আছে। বিয়ে বহির্ভূত আমি তার সাথে অবশ্যই কোথাও ঘুরতে যাব না। আর তারপর সে আমার উপর যে শারীরিক নির্যাতন করেছে বিভিন্ন সময়ে, বা আর একটা যে অ্যাটাক করেছে সেটার এখানে স্পষ্টই আছে। আর আমার দাবি হচ্ছে, এখন আমার এই 18 ভরি 3 রতি স্বর্ণ এবং আমার ফ্ল্যাট যেখানে আমি ছিলাম, আমার সমস্ত স্মৃতি জড়িত তার সাথে, মানে বিয়ের পর আমাকে এই ঘরটা আমি নিজের তৈরি করা, নিজের সাজানো, আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রমাণ দিতে পারবো। এই ঘরটা আমি ফেরত চাই। আর আমার টাকা তো আপনারা দেখলেন, টাকা আমার এই তো দাবি। আর আমি তো 15টা বছর ফেরত চাইতে পারবো না। আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে বলি, কিন্তু একটা কুকুরকেও খালি হাতে বিদায় করে না। 15 বছরে কিন্তু অনেক স্মৃতি থাকে। আমি কিন্তু তার কখনো এনিমি ছিলাম না, আমি কিন্তু তার শত্রু ছিলাম না। কুকুরকে মানুষ এইভাবে বিদায় করে না। একটা কুকুরকেও একটা তার প্রতিদান হিসেবে কিছু দেয়, যে কুকুরটাকে রাস্তায় বের করে দিচ্ছি বা ফেরত দিয়ে দিচ্ছি, কিছু কুকুরটার সাথে কিছু দিয়ে দেয়, খাবার টাবার কিছু দিয়ে দেয়। আমি তার কাছে তার দেওয়া কোনো কিছু চাই না। আমার জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে দেয়, আমি চলে যাব। আমি সুন্দরভাবে আর কোনো আন্দোলনে যাবো না, আর কোনো এরকম জনসম্মুখে আপনাদের সামনে আসতে হবে না। আমি এটাই আশা করি আপনাদের কাছে। তিনি আরো জানান, দীর্ঘদিন সংসার করার পর গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আচমকা তার স্বামীর আচরণ পরিবর্তন হতে থাকে। চলতি বছরের মার্চে জোরপূর্বক তাকে ডিভোর্স দেওয়া হয়। ডিভোর্সের পরে লুট করা সম্পদ ফেরত চাইলেও মোজাম্মেল হক যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং দখলে থাকা ফ্ল্যাট ছাড়ার বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মৌসুমী হক জানান, তিনি এ বিষয়ে আদালতে মামলা করেছেন, কিন্তু বিভিন্ন সময় হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। তিনি সাংবাদিক সম্মেলনে যথাযথ বিচার ও লুট করা অর্থ সম্পদ ফেরতের দাবি জানান। মোজাম্মেল হক মুন্নার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা হওয়ায় আদালতের পরবর্তী পদক্ষেপে নির্ধারণ করবে অভিযোগকারী মৌসুমী লুট হওয়া অর্থ সম্পদ ফেরত পাবেন কিনা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।